কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তাই একমাত্র আল্লাহই ভালো জানেন। তাই কখনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত নয়। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে আমার লাল মিয়া আর ধলা মিয়া দিয়ে আমি ভিডিওটি শুরু করেছি। সকালবেলা ওদেরকে খেতে দিতে এসেছিলাম, তা দেখি বেবি দুটো তো অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখেন ছোট্ট ছোট্ট দুইটা, একটা সাদা একটা লাল, দুইটা দুই রকম হয়েছে মাশাল্লাহ। আমার মাছে যে বাচ্চা দেবে এটা তো আমার কখনো ধারণাই ছিল না, তবে বাচ্চা দিয়েছে, আমি অনেক খুশি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে যে আমার দুইটা মাছের বাচ্চা হয়েছে। আর এই যে দেখেন আমার সৈন্যবাহিনী, আমি বিছনা গুছাবো, বিছনা গুছাতে এসে দেখেন কি অবস্থা, ওরা সব শুয়ে আছে। আর আপনাদের ভাইয়া এই যে বালিশ খাতাগুলো এক জায়গায় করে রেখে গেছে, কিভাবে তাকিয়ে আছে আমার দিকে। আর এই যে আমার বাচ্চা, মাশাল্লাহ বাচ্চা আপনাদের দোয়ায় এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে, কিন্তু ওর মেডিসিন এখনো চলতেছে। ওকে প্রতিদিন 3 বেলায় ওষুধ খাওয়ানো লাগে, কিন্তু এদের ওষুধ খাওয়ানো যে কি ঝামেলা, তা সে যে পোষে আর যে এটা করে সেই জানে, আর অন্য কেউ জানে না। এই যে আমাদের রানী বাইরে চলে যাচ্ছে, আমাদের বাচ্চা আর পুচু বসে আছে। আর এর ভিতরে আপনাদের ভাইয়া রেডি হয়ে গেছে, বলতেছে কি খাবো। ঠান্ডা ভাত আছে, তরকারি আছে, ভাতটা রান্না করিনি। তা তাড়াহুড়া করে বললাম যে পাউরুটি তাহলে তোমাকে আমি ডিম দিয়ে ভেজে দিই। তা বলল ঠিক আছে দাও, তাড়াতাড়ি আমি চলে যাব। তো এই যে আমি হাত দিয়েই দেখেন আমি ঘি দিয়ে আমি পাউরুটিটা একটু হালকা গরম করে নিচ্ছি আর কি। যে গরম করে আমি কিন্তু এর ভিতরে এই যে ডিম ঝাল পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে ফাটিয়ে নিয়েছিলাম। নিয়ে এটা আমি দিয়ে এরপরে পাউরুটি দিয়ে আমি এটা আপনাদের ভাইয়াকে দিয়ে দিব। আর প্রতিদিন আপনাদেরকে আমি যেটা বলি আজকেও আমি সেটা বলতেছি। ভিডিওটি যদি কোথাও কোনো জায়গায় ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার একটা ফেসবুক পেজ আছে, যদি ফেসবুক পেজ থেকে আপনারা দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে ফলো বাটন অন করে রাখবেন। আপনাদের লাইক, কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগাবে। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও 10টা আপুর কাছে পৌঁছিয়ে দিতে সাহায্য করবে। তো এই যে আমি নাস্তা করে, আমার মেয়েরা তো ঘুমের থেকে উঠেছে অনেক দেরিতে। আমি কিন্তু রান্নার জন্য গুছিয়ে রেখে এই যে শরীরটা অনেক খারাপ, ভালোও লাগতেছে না। গা হাত পা প্রচুর ব্যথা। জানি না কেন ব্যথা হয়েছে। আর রাতের বেলা তো মানে প্রচুর শীত করে। কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি, গা কাঁপন ওঠে। তারপরে আবার মানে গা ঘামে। তাই এই যে আমি লেবু মাখিয়ে নিচ্ছি, বাতাবি লেবু। আপনাদের ভাইয়া বলল এটা খেও। তা আমি যে কাসুন্দি আর একটা শুকনো মরিচ দিয়ে একটু রসুন দিয়ে আমি কিন্তু এটা মাখিয়ে নিয়েছি, আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে যে মাখিয়ে আমরা খেয়ে নিচ্ছি। আসলে গালটা খারাপ হয়ে গেছিল, কিন্তু বিশ্বাস করেন এটা যখন আমি খেয়েছি তখন আমার অনেক ভালো লাগতেছিল। আর আমি ভয়েস দিচ্ছি কিন্তু আমি আবার মনে হচ্ছে আমি খাই। তারপরে দেখেন আজকে আমার মেয়ে দুটো দিয়ে আমি কাজ করিয়েছি। ওদেরকে দিয়ে কখনো কাজ করায় না। বললে যেটুক করে, না করলে নাই। তবে আজকে আমি ওদেরকে বলেছি যে আমি তো অসুস্থ, উঠতে পারতেছি না। তাহলে তুমি আম ছোট মেয়ে ঘর ঝাড়ু দিয়েছে আর বড় মেয়ে এই যে ঘর মুছতেছে। তো ২ বোনই ২ টা ২ বোনের ভিডিও করে রাখছে। আমার ছোট মেয়ে ভিডিও করে রাখছে যে আপনি কাজ করতেছে। আর এই যে পুচু,
ওরা কাজ করতেছে আর ওরা তো বিরক্ত করতেছে, সেটা একটু ভিডিও করে ওরা রেখে দিয়েছে। তা আমি যখন এটা এডিট করতে গেছি, তা আমি বললাম যে, "এদেরকে কেন এইভাবে রাখছো?" বলছে, "না মামুনি, এদেরকে রেখে দাও।" কারণ আমি যখন ঘর মুছতেছি ওরা আমার খুব বিরক্ত করতেছিল। তো এটা ওরা থাক আর না থাক আমাদের এটা স্মৃতি হয়ে থাকবে। তো এইজন্য আমি ভিডিওতে রেখে দিয়েছি আজকে। তবে আজকে বেশি একটা কাজ কিংবা রান্না-বাড়া কোনো কিছুই নেই। এই যে আমাদের মেয়ে মামুনিদের কাজ-কাম আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে রানী সাহেবা, ইনি তো সবসময় ঝাড়ু দিতে গেলেও সামনে, মুছতে গেলেও সামনে। তো এই যে মেয়ে থাকলে অনেক উপকার হয় আসলে মাদের। তা সেটা ওরা পরে করুক আর আগে করুক যখনই করে। অসুস্থ হইলে কিন্তু মেয়েরা সেটা কাজ-কাম সংসারে করে দেয় মার হাতে। তো এই যে আমি দুপুরে ওরা ওদিকে কাজ করতেছিল ২ বোনই। আর আমি এদিকে রান্না করে নিয়েছিলাম। যেহেতু আমার মোবাইল একটা ভিডিও করতে পারিনি রান্নারটা। তাই যে রান্নার শেষে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আজকে চিংড়ি মাছ দিয়ে উস্তে ঝোল করেছি। আর মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো আসলে উস্তেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে তো ঝোলটা আরো মজা লাগে। মানে কে কিভাবে এই উস্তেটা রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। তারপরে এই যে আপনাদের দুপুরে আপনাদের ভাইয়া চলে এসেছে। দুপুরবেলা আপনাদের ভাইয়া আসে মানে দুপুরে না ঠিক ৩টা ৩:৩০ বাজে আপনাদের ভাইয়া এসেছে। তার চাউল ছিল না। চাউলটা এনেছে আর কিছু বাজার নিয়ে এসেছে। তো এই যে আমার বাহিরের গাছগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। কিন্তু কিছু গাছ আমি ঘরের ভিতরে আনবো আর কিছু গাছ কেটে ফেলবো। কারণ বাড়িওয়ালা বলেছে যে বাইরের গাছগুলো পরিষ্কার করতে। যাই হোক বৃষ্টির সময় এখন তো সাপ পোকা আসবেই এইজন্য সে বলেছে। তো আমি চেষ্টা করতেছি যেগুলো ঘরে আনা যায় সেগুলো নিয়ে আসবো। আর যেগুলো মানে আনতে পারবো না সেগুলো আমি সুন্দর করে বাইরে রেখে দিব। আর বাইরে কিন্তু আমি সবসময় পরিষ্কার করে রাখি। বাড়িওয়ালারা খুব কম পরিষ্কার করে। তারা তো আমি আসার পরে তো তারা করেই না। আমিই সবসময় সিঁড়ির গোড়া দিয়ে বাইরে দিয়ে সবসময় আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি। তো এই যে আপনাদের ভাইয়া আমার কাছে বাজারটা দিয়েছে আমি নিয়ে এসেছি। এর ভিতরে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিবো। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।